অ্যান্ড আমার চ্যানেল মোনালিশা দত্ত টিভিতে আরও একবার আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমরা মেয়েরা চুলের কমপ্লিমেন্ট পেতে ভীষণ ভালোবাসি, আর টাচ উড সেটা যখন সত্যিকারের কমপ্লিমেন্ট হয় ঠিক সেরকমই কিছুটা আমার সাথে হয়। আমি ভীষণভাবে কিন্তু প্রায় অনেকের কাছে চুলের কমপ্লিমেন্ট পেয়ে থাকি এবং মনে মনে ভীষণ খুশি হয়ে যাই। আমাকে অনেকে জিজ্ঞাসা করে থাকে আমি আমার চুলের জন্য ঠিক কী করি, আমি আমার চুলের যত্ন কিভাবে নিই, কী শ্যাম্পু, কী কন্ডিশনার, কী অয়েল, কী ইউজ করি। এক্স্যাক্টলি আমি কিন্তু আমার চুলের জন্য মাসে মাসে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি না, সেটা সময়ই হয় না। তো খুব ঘরোয়াভাবেই কিন্তু আমি আমার চুলের যত্ন করে থাকি। হ্যাঁ, সেটা একটু সময় সাপেক্ষ, একটু খাটনি বেশি, নিজের শরীরকে একটু খাটাতে হবে, তাহলে কিন্তু তুমি তোমার চুলটাও সুন্দর করে রাখতে পারবে। মেয়েদের একটা খুব কমন প্রবলেম যেটাতে আমরা মেয়েরা ভুক্তভোগী, সেটা হচ্ছে হেয়ার ফল প্রবলেম। এখন শুধু মেয়েদের না, আমি ইভেন ছেলেদেরও দেখছি চুল কিন্তু উঠে যাচ্ছে। এই চুল উঠে যাওয়ার জন্য কোনো রকম কোনো সেরকম সলিউশন আমরা খুঁজে পাই না পার্মানেন্ট, যে হ্যাঁ এটা একটা সলিউশন। কিছুই না, চুলের একটু যত্ন করতে হবে, চুল থাকলেই চুল উঠবে, সেটা রিগ্রোথ হচ্ছে কিনা সেটাই মেক শিওর করতে হবে। তো ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্য আজকে আমি একটা হেয়ার অয়েল নিয়ে চলে এসেছি। ঘরোয়াভাবে একটা হেয়ার অয়েল কিভাবে বানিয়ে তোমরা নিজের চুলে ইউজ করতে পারবে। এই হেয়ার অয়েলটা আমি অনেক দিন ধরে ইউজ করি, আমি নিজে খুব ভালো ফলাফল, খুব ভালো রেজাল্ট পেয়েছি, এবং আরও অনেকেই যারা আমার কথা শুনে এই তেলটা ইউজ করেছে তারাও আমাকে এসে রিভিউ দিয়েছে যে হ্যাঁ, তেলটাতে বেবি হেয়ার গজাতে খুব সাহায্য করে। খুব কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো এই হেয়ার অয়েলটা, যেটা তোমরা ছেলেরা মেয়েরা প্রত্যেকে ইউজ করতে পারো। তো চলো আজকে দেখে নেওয়া যাক আমি এই হেয়ার অয়েলটা কিভাবে ইউজ করছি। লেটস গো। আমি আজকে বানাবো অ্যালোভেরা কোকোনাট হেয়ার অয়েল। এটার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল এবং ফ্রেশ অ্যালোভেরা লিভ। আমি এখানে শালিমারের কোকোনাট অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। অ্যালোভেরা লিভগুলো কেটে নেওয়ার পর এটাকে খানিকক্ষণ লম্বা করে এভাবে রেখে দেবো, যাতে নিচের ইয়েলো পোর্শনটা বেরিয়ে যায়। এরপর অ্যালোভেরা লিভগুলোকে আমরা জল দিয়ে ভালো মতো একটু ধুয়ে পরিষ্কার করে নেব। অ্যালোভেরাগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর অ্যালোভেরা লিফের দু সাইডে যেভাবে কাটা কাটা পোর্শনটা আছে সেটাকে আমরা ছুরি দিয়ে ভালো করে কিন্তু একদম পাতলা করে একটা লেয়ার আমরা কেটে দেব। প্রত্যেকটা অ্যালোভেরা লিফের দুপাশে যে কাটাযুক্ত অংশগুলো ছিল সেটা আমরা কেটে কিন্তু বাদ করে দিয়েছি। এরপর অ্যালোভেরা লিফের এক একটা পিসেস নিয়ে আমরা ছোট ছোট করে কিউব কিউব করে কিন্তু অ্যালোভেরাটাকে কেটে দেবো। প্রত্যেক কটা পিসেসকে আমরা এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। এইবার ওভেনের মধ্যে আমরা একটা পাত্র নিয়ে নেব, আর তারপর তোমরা পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে নারকেল তেলটা ঢেলে নেবে। আমি এখানে 500 ml নারকেল তেল কিন্তু ইউজ করেছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা তেলটাকে কয়েক সেকেন্ড একটু গরম হতে দেব, আর তারপর খুব আস্তে আস্তে আমরা তেলের মধ্যে অ্যালোভেরার সব পিসেসগুলোকে কিন্তু দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে অ্যালোভেরাগুলোকে তেলের মধ্যে মিশিয়ে আমরা কিন্তু এটাকে ফুটতে দিয়ে দেবো ভালো মতো। অ্যালোভেরাগুলোকে ফোটানোর সময় আমি কিন্তু এখানে পাত্রটার মধ্যে কোনো রকম কভার ইউজ করিনি, উইদাউট ঢাকা কিন্তু আমি অ্যালোভেরাগুলোকে সময় নিয়ে ফুটিয়েছি। ফুটতে ফুটতে একটা সময় অ্যালোভেরাগুলোর কালার কিন্তু চেঞ্জেস হবে, একটু ব্রাউন ব্রাউন হবে, এবং ঠিক ততক্ষণই তোমরা অ্যালোভেরাগুলোকে তেলের মধ্যে একইভাবে ফুটিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যালোভেরাগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু ফুটে গেছে এবং তেলটাও তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু তেলটা দেখতে খানিকটা এরকমই লাগবে। তেলটা ভালো মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছোট কন্টেনারে আমি এখানে তেলটাকে ছেঁকে নিচ্ছি, এবং তোমরা যে কোনো কন্টেনার ইউজ করতে পারো এটাকে স্টোর করে রাখার জন্য। এবং এই কন্টেনারটাকে তোমরা নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে বাড়িতে যে কোনো জায়গায় রেখে দিও, এবং এটা কিন্তু 5 দিন 10 দিন পরে যে তেলটা খারাপ হয়ে যাবে তা না, এটা তোমরা ইউজ করেই যেতে পারো। সো হিয়ার ইউ গো, অ্যালোভেরা কোকোনাট হেয়ার অয়েল কিন্তু রেডি। এটা ইউজ করার আগে তোমাদের কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে।
1 নাম্বার, তোমরা এটা চুলে ম্যাসাজ করার পর কিন্তু কোনো নোংরা জায়গায় বা বাইরে যাওয়াটা অ্যাভয়েড করো। আমি সাজেস্ট করব এটা রাত্রিবেলা চুলে ভালো করে ম্যাসাজ করে তারপর সকালে তোমরা শ্যাম্পু আর কন্ডিশনার করে নাও। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, এটা তোমরা উইকে 3 দিন ইউজ করো প্রথমে, তারপর তোমরা অটোমেটিক্যালি ইউজ করতে করতে বুঝতে পারবে তোমাদের চুল পড়া আগের থেকে অনেক কমে গেছে। আমি অনেককে দেখেছি চুলে জাস্ট এভাবে তারা তেল দেয়, এভাবে চুলে তারা তেল দেয়, একদমই না, এটা কিন্তু ভীষণভাবে রং। হেয়ারগুলোতে আমরা কখনোই কিন্তু তেল দেব না। তেল দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে তেলটা নিয়ে হাতের মধ্যে ভালো করে নিয়ে তারপর স্ক্যাল্পে আমরা ভালো করে রিল্যাক্সিং ভাবে ম্যাসাজ করব। জাস্ট সুন্দর করে আমরা অয়েলটাকে ম্যাসাজ করব। বাড়িতে যদি কেউ থাকে, মা বাবা বা আরো অন্য কোনো সদস্য, তাদের তোমরা কিন্তু হেল্প নিতে পারো, কারণ নিজে চুলে হেয়ার অয়েল ম্যাসাজ করার থেকে যদি অন্য কেউ করে দেয় সেটা আরো বেশি রিফ্রেশমেন্ট একটা এনে দেয় এবং খুব ভালো লাগে। আমার তো মাথায় কেউ হাত দিলে আমার ঘুম পেয়ে যায় ইমিডিয়েটলি। সো দিস ইজ দ্য প্রসেস। এবং ওভারনাইট অয়েলটা ম্যাসাজ করে রেখে তোমরা আফটার মর্নিং কিন্তু শ্যাম্পু আর কন্ডিশন করে নিও। কেউ কিন্তু অয়েল নিয়ে কিন্তু ধুলোয় যাবে না, তাতে করে বেশি কিন্তু চুল ওঠে। সো আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হেয়ার অয়েলটা তোমরা ব্যবহার করে কি রেজাল্ট পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। আমি যেহেতু খুব নতুন ইউটিউবার, সো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ভীষণভাবে দরকার। আমার সঙ্গে থেকে এবং অনেক 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 ভালোবাসা দাও, আমিও এভাবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনবো। সো দেখা হচ্ছে নতুন ব্লগে, ততদিনের জন্য কিন্তু সঙ্গে থেকো এবং ভালো থেকো। টাটা।